আর মিথ্যে কথা আজ আপনাদের পড়ে শোনাব। তিনি পিউপা ঘোষ, গ্রাম শুকডাল, বুদবুদ, পূর্ব বর্ধমান থেকে আমাদের লিখেছেন। ভাদ্রের ভরা নদী প্রাত্যহিকী। প্রভু, তোমার সৃষ্টির খাতায় সত্য এত কঠিন, এত স্বচ্ছ, এত শক্ত শিরদাঁড়া নিয়ে সোজা হয়ে থাকে যে কোনো মতে তারে নোয়ানোই যায় না। সেখানে মৃত্যুর মতো ঘটনাও বড় সুন্দর, কিন্তু এই সুন্দরের ভাঁজে যে বেঁচে থাকার অভিনয়, সংসার নামক জড়ানো লতায় নিজেকে বেঁধে রাখার চেষ্টা, সেখানে মিথ্যা অন্ধের লাঠির মতো দরকারি হয়ে ওঠে। কোন এক অবুঝ বয়সে মায়ের কাছে খুব কাঁদছি, আমি ছেঁড়া ডিম খাবো না মা, সবাই কি সুন্দর গোটা ডিম খায়, আমিও সাদা ডিম সিদ্ধ খাবো। মায়ের হাঁড়িতে ৮টি পাত, হয়তো তাতে 4টে ডিম। এমন অবস্থায় সবগুলি একসঙ্গে অমলেট করলে তবেই একটু করে ভাগে পড়ে আর কি। সে কথা অবুঝে বোঝায় কেমন করে। মা বলল, এখন তো হাঁসগুলো অসুস্থ বাবা, তাই এমন ছেঁড়া ডিম পারছে। আজ তুমি খেয়ে নাও, ওরা সুস্থ হলে যখন ভালো ডিম পারবে তখন তোমাকে বড় গোটা একটা ডিম আমি রান্না করে দেব। অবুঝের মনে যে আশার মোমবাতিটা ধিক ধিক করে জ্বলতে শুরু করে দিল, সত্য সেটা নিভিয়ে দিত না বলো? কিছুদিন আগে দিদির ছোট্ট খুদেটা এসেছে। সে আবার ঝোল ভাত ছাড়া খাবে না। দিদি ডালের উপরের পাতলা অংশ নিয়ে তরকারির দুটো আলু ফেলে দিয়ে বলল, এই দেখো, এটা সাদা ঝোল, তোমার ঝাল লেগে যাবে তো, তাই দিদা এরকম করে বানিয়ে দিয়েছে। হ্যাঁ, সেও বেশ খুশি হয়ে ফোকলা দাঁত দুটো বের করে বলল, থ্যাংক ইউ দিদা। মিথ্যে যেখানে সুস্থ, সেখানে সত্যের সঙ্গে মিলতে না পারলেও জুড়ে থাকে। আর মিথ্যা যেখানে অসুস্থ, সেখানে জীবাণু গ্রাস করে যক্ষার মতো। তাতে সত্যের ঝাঁকুনির বড্ড দরকার। লিখেছেন পিউপা ঘোষ, গ্রাম শুকডাল, বুদবুদ, পূর্ব বর্ধমান থেকে। লিখেছেন মিথ্যে কথা দিলীপ কুমার পাড়ুই, 52 কালীকৃষ্ণ ঠাকুর রোড, কলকাতা, 12ই অগস্ট। আপনার লেখা আমরা পেয়েছি। প্রিয় প্রাত্যহিকী, মিথ্যে কথা এই প্রসঙ্গে প্রায় 30 বছর আগে আমাদের অফিসের একটি মর্মান্তিক ঘটনার কথা উল্লেখ করছি। অফিসের এক 4র্থ শ্রেণীর কর্মচারীর বাড়ি রাজারহাট এলাকার এক প্রত্যন্ত অঞ্চলে। সবাই তার কাজে এবং অমায়িক ব্যবহারে সন্তুষ্ট। হঠাৎ কয়েকদিন অনুপস্থিত থাকার পর অফিসে এসে সে জানায় তার স্ত্রী অসুস্থ, ক্যান্সারে আক্রান্ত। এই খবর শুনে আমরা সবাই চিকিৎসার খরচ বাবদ মোটা অঙ্কের টাকা তার হাতে তুলে দিয়েছিলাম আর নিয়মিত খোঁজ খবর নিতাম। এরপর মাস 2 বাদে কয়েকদিন সে অফিসে না আসায় আমরা কয়েকজন কিছু টাকা চাঁদা তুলে অফিসের গাড়ি নিয়ে তার বাড়ি রওনা হলাম। অনেক খোঁজাখুঁজির পর তার বাসস্থানে পৌঁছানো গেল। দরজায় অনেকক্ষণ কড়া নাড়ার পর এক মহিলা বের হতেই সহকর্মীর কথা জিজ্ঞাসা করাতে জানা গেল যে সে একটা কাজে বেরিয়েছে, ফিরতে অনেক দেরি হবে। এরপর মহিলাটি ঘরের ভেতরে চলে গেল। ইতিমধ্যে 1 বছর 4 ছেলে ঘর থেকে বেরিয়ে আসতেই আমাদের একজন তাকে আদর করে জিজ্ঞাসা করে জানতে পারল সে সেই সহকর্মীর ছেলে, আর ওই মহিলা তার মা। বাবা কোথায় জিজ্ঞাসা করাতে সে জানায়, বাবা তো ঘরে শুয়ে আছে। আসল ব্যাপারটা বুঝে আমরা আর সেখানে অপেক্ষা না করে অফিসে ফিরে আসি। কয়েকদিন পরে খবর পাই আমাদের সেই সহকর্মী আত্মহত্যা করেছেন, হয়তো বা লজ্জায়। মিথ্যে বলার পরিণতি যে এরকম হবে
তা আমরা কেউ কল্পনা করতে পারিনি। দিলীপ কুমার পাড়ুই, 52, কালীকৃষ্ণ ঠাকুর রোড, কলকাতা থেকে লিখেছেন। কল্লোল কান্তি ডিঙ্গাল, আপনি আমাদের লিখেছেন কাঁথি, পূর্ব মেদিনীপুর থেকে। সত্যমেব জয়তে মুন্ডক উপনিষদের একটি মন্ত্রের অংশ। এটি ভারতের জাতীয় নীতিবাক্য হিসেবে গৃহীত হয়েছিল 26শে জানুয়ারি 1950, যেদিন ভারত একটি প্রজাতন্ত্রে পরিণত হয়েছিল। সত্যের জয় অবশ্যম্ভাবী, একথা প্রশ্নাতীত, কিন্তু চলার পথে জীবনের আঁকে বাঁকে মিথ্যে কথা মাঝে মাঝে যেন যে আধার আলোর অধিক বলে মনে হয়। ব্রিটিশ আমলে পরাধীন ভারতে কত বিপ্লবী মিথ্যে কথার আশ্রয় নিয়ে স্বাধীনতা সংগ্রামে লড়াই করেছেন দেশ এবং জাতির বন্ধন মুক্তির বৃহত্তর স্বার্থে। ছোটবেলায় পড়েছিলাম এক দরিদ্র কৃষকের 4 অতীব অলস এবং নিষ্কর্মা ছেলে। পিতা তাদের কর্মযোগের শিক্ষা দেওয়ার জন্য মিথ্যে কথাই বললেন। বাড়ির সামনের জমিতে সোনা ভর্তি কলসি লুকোনো আছে, তোমরা খোঁড়াখুড়ি করলেই তা পেয়ে যাবে। বৃদ্ধ পিতা মারা গেলেন, ছেলেরা সারা জমি কুপিয়ে কিচ্ছু পেল না। অবশেষে বৃষ্টি এলো, তারা আবাদ করে ফসল তুলল। এহেন মিথ্যার একটি ইতিবাচক দিক অবশ্যই আছে। গত বিশ্বযুদ্ধে পাশ্চাত্যের এক মায়ের জীবনে ঘটে যাওয়া একটি দৃষ্টান্তমূলক ঘটনা এবার বলি। ওই মায়ের এক ছেলে যখন যুদ্ধে যোগদান করল, তখন মা ছেলেকে বলেছিল, গো অ্যান্ড ফাইট ফর দ্য কান্ট্রি। ছেলে মাথা নেড়ে বলল, তাই করব মা, কিন্তু তুমি প্রতি সপ্তাহে একটি করে চিঠি লিখবে তোমার কুশল জানিয়ে। মা বেশ কয়েক সপ্তাহ চিঠি লেখার পর অসুস্থ হয়ে মৃত্যুশয্যায় পতিত হল। মারা যাওয়ার আগে তিনি অনেকগুলো চিঠি 1 সপ্তাহ ছাড়া ছাড়া লিখে প্রতিবেশীকে প্রতি সপ্তাহে ওই নির্দিষ্ট তারিখ অনুযায়ী ছেলেকে পোস্ট করার বন্দোবস্ত করলেন। চিঠির বিষয়, খোকা আমি ভালো আছি, ফাইট অন উইদাউট ওয়ারি। কিন্তু এক্ষেত্রে তিনি মিথ্যার আশ্রয় নিয়েছিলেন কেবলমাত্র ছেলের যাতে যুদ্ধক্ষেত্রে মনোবল না ভাঙে। এবারে আমার কর্মজীবনের একটি ঘটনা। সোমেশ নামে একটি 12 ক্লাসের ছেলে টেস্ট পরীক্ষায় ইংরেজিতে 200 নম্বরের মধ্যে সে পেয়েছে 2টো পেপারে মোট 30। তখন 2টো পেপার মিলে 60 পেলে পাস। প্রধান শিক্ষক তাকে মোটেই অ্যালাউ করবেন না। আমার হাতে পায়ে ধরা। নেহাতে আমার অনুরোধে প্রধান শিক্ষক রাজি হলেন। হস্টেলে এসে তাকে ওই দিন ডাকলাম। বললাম, তো ডান হাতটা দেখি। হাতের রেখা টেখা দেখে বললাম, তুই অবশ্যই পাশ করবি। এই কথা বলায় মনে হলো ও যেন আত্মবিশ্বাস ফিরে পেল। ও পাশ করল। ডাহা মিথ্যে বলেছিলাম সেদিন, কারণ আমি তো জানি হস্তরেখা বিচার আমার কাছে গ্রিক ভাষার মতো দুর্বোধ্য। কল্লোল কান্তি ডিঙ্গাল লিখেছেন কাঁথি, পূর্ব মেদিনীপুর থেকে। অয়ন বিশ্বাসের লেখা এবার আমার হাতে। বাদুড়িয়া, উত্তর 24 পরগনা থেকে লিখেছেন, বর্ণপরিচয় প্রথম ভাগে বিদ্যাসাগর মহোদয় আমাদিগের ন্যায় মিথ্যা কথন প্রবণ নাবালক বৃন্দের উদ্দেশ্যে সতর্কবাণী উচ্চারণ করিয়াছেন। কখনো মিছা কথা কহিও না। গুরু মহাশয়ের বেত্রাঘাতের আতঙ্কে আমরা তাহার সে বাণী কেবল মানিয়া লইয়াছি, কিন্তু সর্বতোভাবে মনে লই নাই। গুরু দ্রোণাচার্যকে হতোদ্যম করিতে সত্যবাদী যুধিষ্ঠির উচ্চৈঃস্বরে হাঁকিয়াছিলেন, অশ্বত্থামা হত। তাহার পর অনুচ্চস্বরে কেবল উচ্চারণ করিয়াছিলেন, ইতি গজ।
আমরাও এমনিতে মিথ্যা ভাষণের পক্ষপাতী নহি, তথাপি রণে এবং প্রেমে ধর্মপুত্রের ন্যায় ইতি গজ বলিয়াই পৈতৃক প্রাণখানি প্রাণপণে রক্ষা করিতে চাহি। সত্য সংকল্প শ্রীরামকৃষ্ণ সাহস যোগাইয়া বলিয়াছেন যে সত্যই কলির তপস্যা। স্বামী বিবেকানন্দের মতে সত্যের জন্য সব কিছুকে ত্যাগ করা চলে, কিন্তু কোনো কিছুর জন্যই সত্যকে বর্জন করা চলে না। অথচ আমরা সর্বাগ্রে সত্যকে ত্যাগ করিয়া মিথ্যাকে অবলম্বন করিয়া যেন তেন প্রকারেণ সুখী হইতে চাহি। সত্য ভাষণে যদি কাহারও বাড়া ভাতে ছাই পড়িবার উপক্রম হয়, তাহা হইলে সত্যনিষ্ঠার নামে সেরূপ কঠোরতা বা অন্ধ ন্যায়পরায়ণতা এড়াইয়া চলাই বোধ করি মানবিক আচরণ হইবে। রাখাল বালক এবং গরুর পালে বাঘ পড়িবার কাহিনী আমাদের সকলেরই জানা। একদিন শিক্ষক মহাশয় শ্রেণীকক্ষে তাহাই শুনাইয়া জিজ্ঞাসা করিলেন, বৎসগণ, বলো, এই কাহিনী হইতে তোমরা কি শিক্ষা লাভ করিলে? সকলে উত্তরে চেনা সুরেই গান গাহিতে লাগিল। কেবল একটি ছাত্র বলিল, গুরুমশাই, এই কাহিনী হইতে ইহাই বুঝিলাম যে কদাচ সত্য বলা উচিত নয়, কারণ রাখাল বালকটি গরুর পালে বাঘ পড়া লইয়া বহুবার নির্ভেজাল অসত্য বলিয়াছে, কিন্তু কোনোদিন তাহার অঙ্গে সামান্যতম আঁচড়টি পর্যন্ত লাগে নাই। কেবল একটিবার সে সত্য বলিবার প্রয়াস করিয়াছিল মাত্র, বেচারা সেদিন আর প্রাণে বাঁচিল না। সুতরাং নীতিবাক্যে ইহাই সুপ্রতিষ্ঠিত হয় যে প্রাণে বাঁচিতে চাহিলে কখনো সত্য কহিও না। এ অধম পত্রকারেরও ইহাই অভিমত। ইতি গজ। অয়ন বিশ্বাস, বাদুড়িয়া, উত্তর 24 পরগনা থেকে লিখেছেন। কাবেরী মজুমদারের লেখা এবার আমার হাতে। মোহাম্মদ বাজার, বীরভূম থেকে আপনার লেখা এসেছে। প্রিয় প্রাত্যহিকী, প্রায় প্রতিটি মানুষের জীবনেই চলার পথের প্রতিটি কোনায় কোনায় মিথ্যে কথা ঠিক যেন অ্যান্টিসেপটিক মলমের মতো ছড়িয়ে আছে, যা জীবনের নানা ওঠাপড়া সহজে গায়ে লাগতে দেয় না। মিথ্যে কথা শুরু হয়ে যায় আমাদের সেই শৈশবকাল থেকেই। পরিবারের বড়রা ছোট শিশুকে বিভিন্ন কারণে নানা অছিলায় বহু মিথ্যা কথা ব্যবহার করে বড় করে তুলতে থাকেন, আর তখন থেকেই মিথ্যে কথা জড়িয়ে যায় জীবনে অঙ্গাঙ্গিভাবে। তারপর বড় হয়ে যখন কর্মক্ষেত্রে প্রবেশ করি, তখনও মিথ্যে কথা আমাদের সঙ্গ ছাড়ে না। প্রয়োজনে অপ্রয়োজনে মিথ্যা দিয়ে আমরা এগিয়ে চলি। এই যেমন আমার অফিসে দেরি হলে প্রায়শই তিলপাড়া ব্রিজে জ্যাম ছিল, এই মিথ্যা বাক্যই বড় কর্তার রোষানলের মুখ থেকে বাঁচার একমাত্র অস্ত্র হয়। ছোটবেলায় স্কুলে ইউনিফর্ম না পরে গেলে দিদিমণির সামনে কাঁচুমাচু মুখে ইউনিফর্ম না শুকোনোর মিথ্যা অজুহাত, পড়তে না ইচ্ছে করলে পেট ব্যথা করছে, খুব মাথা ব্যথা করছে, এইসব মিথ্যা কথা যেন আমাদের জীবনের সঙ্গে একেবারে আমদুধের মতো মিশে আছে। এসব তো গেল, এবারে কিছু সর্বজনীন মিথ্যা কথার উদাহরণ দিই। কিছু কিছু মানুষের আবার মিথ্যে কথা বলা চারিত্রিক বৈশিষ্ট্য বহন করে। এই যেমন পাড়ার বঙ্কুবাবু। বাজারে যখন অগ্নিমূল্য 1200 টাকা কেজির ইলিশে হাত দেওয়া যায় না, বঙ্কুবাবু তখন 200 টাকা কেজি ইলিশের ভাপা ঝাল দিয়ে দিব্যি রোজ আহার সারেন। যখনই আমি এনে দিতে বলি, তখনই বলেন, এই যা, আগে বললেন না। ছোট কাকিমা শুধুমাত্র বিয়ের আগে গাঙ্গুলি পদবি থাকার দরুন ক্রিকেটার সৌরভ গাঙ্গুলিকে তার আপন তুতো দাদা বানিয়ে ফেলেন। তবে আশাপূর্ণা দেবীর অনাচার গল্পের সুভাষ কাকিমা মিথ্যাচারের আশ্রয় নিয়ে বিধবা হয়েও সধবার আচরণের মাধ্যমে তার শ্বশুরমশাই গিরিন ঠাকুরদার প্রাণ যেভাবে বাঁচিয়ে রেখেছিলেন, সে মিথ্যাচার সমাজে অনাচার হলেও পাঠকের মননে সত্যের চেয়েও দামি হয়ে ওঠে। আর বন্ধু প্রাত্যহিকী, বাস্তবে যখন বার তিনেকের সেরিব্রাল অ্যাটাকে ওপরের ঘরে খাটের উপরে শয্যাশায়ী আমার অশীতিপর বৃদ্ধা দিদার প্রাণ বাঁচানোর জন্য মেজ মামার অকাল মৃত্যুর খবর গোপন রেখে হরিবোলের ধ্বনিহীন মামার মৃতদেহ সববাহী শকটে এগিয়ে যাচ্ছে শ্মশানের দিকে,
আর রঙিন শাড়ি পরিহিতা মেজ মাইমা সিঁথি উল্টে চুল আঁচড়ে কপালে লাল ভেলভেটের টিপ দিয়ে দিদিমাকে খাওয়াতে সামনে এসে দাঁড়ালেন, তখন অনুভব করলাম এ মিথ্যা অনাচার নয়, বরং চিৎকার করে এ সমাজকে বলি, সত্য গোপন রেখে জীবনদায়ী এ মিথ্যার এলাও সহজে। মিথ্যে কথা আমাদের জীবনে চলার পথে অনন্তকাল ধরে ছিল, আছে আর থাকুক, তবে সেটা একান্তই প্রয়োজনে থাকুক। অপ্রয়োজনে মিথ্যাচার পরিহার করাই সমাজের পক্ষে শ্রেয়। ভরা নদীর কলকলি শুভেচ্ছা সহ কাবেরী মজুমদার, মোহাম্মদ বাজার, বীরভূম থেকে লিখেছেন। সানাই পাত্র, মেদিনীপুর শহর, পশ্চিম মেদিনীপুর থেকে আপনার লেখা এসেছে। কেন বলো তোমরা এমন কথা যা মিথ্যে? কেন বলো আমায় দেবী মাতা? মিথ্যে করে কেন বলো কন্যা রত্না সমা? কেনই বা পুজো করো সেই প্রাচীনকাল থেকে মিথ্যা স্তুতি বন্দনায়? স্বাধীনতার বয়স যখন বার্ধক্যকালে উপনীত, তখন আমার সারা শরীরে কালশিটে দাগ কি মিথ্যে কথার বড় নজির নয়? ভ্রূণাবস্থায় মাতৃজঠরের অন্ধকারেও তো আমি বিপন্ন বলো। জন্মের পর থেকে বেড়ে ওঠার প্রতিটি মুহূর্ত কে ভয়ানক বিপদসংকুল আমার জন্য, আমাদের জন্য। তবে সাহিত্যে শাস্ত্রে দেবী বলে পুজো করার এহেন মিথ্যা আচরণের প্রদর্শন কেন? মানচিত্রে কত সাবধানে নিরাপত্তা বলায় খুঁজতে হয় আমায়, লোলুপ দৃষ্টি, কলুষ হাত আর উদগ্র কামনা থেকে বাঁচতে। মাতৃত্বের আরাধনাই নাকি দেশের ঐতিহ্য, সংস্কৃতি। এ কথার সত্যতার মান রাখতে পারোনি সেদিন, না হলে সহমরণের চিতায় উঠতে হতো না আমাকে। একালেও প্রমাণ হয়ে গেছে তোমাদের মিথ্যা অহমিকার সুনিপুণ অভিনয়। তাই তো লাশ কাটা ঘরে কেরোসিনে দগ্ধ আমি শুয়ে আছি, যন্ত্রণা ক্লিষ্ট আমার চোখ দিয়ে জল নয় গড়াচ্ছে রক্তের ধারা। সবাই মিথ্যে বলেনি, বলে না। অশিক্ষার অন্ধকার থেকে আলোর পরশমণি হয়ে আমাকে বাঁচিয়ে দিয়েছে বর্ণ পরিচয়ের সেই ঈশ্বর। চিতার লেলিহান শিখা থেকে ছিনিয়ে নিয়ে এনেছে আমায় আর এক ভগবান। তাদের আমার প্রণাম। কিন্তু তোমরা মিথ্যেবাদীরা স্তুতি বন্দনার মিথ্যে ভণ্ডামি দিয়ে নিলামে তুলেছ আমার সততা, কৌমার্য, নিরাপত্তা। আর বলো না মিথ্যে কথা। ঝড় উঠেছে, প্রবল ঝড়, দিগন্ত বিস্তৃত আকাশ পটে, উত্তাল সেই ঝড়ের দাপটে মুক্তি পাব আমরা মিথ্যে কথার আগল থেকে। ততদিন মিথ্যে করেই না হয় বলে যাও, ইয়া দেবী সর্বভূতেষু মাতৃরূপেণ সংস্থিতা, নমস্তস্যৈ 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 নমো নমঃ। সানাই পাত্র লিখেছেন মেদিনীপুর শহর, পশ্চিম মেদিনীপুর থেকে।